হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা স্টার্ট করছি ইন্ডিসেস ক্লাস 9। আমি প্রথমে পুরো বেসিকগুলো তোমাদের বুঝিয়ে দেব, তারপরে আমি যে কোশ্চেনগুলো সলভ করব সেগুলো ম্যাক্সিমাম এম.এল. আগরওয়াল ক্লাস 9 যে ম্যাথ বুক আছে সেখান থেকে নিয়ে সলভ করব। প্রথমেই বলি, যেমন আমরা এক্স স্কোয়ার লিখি, এক্স স্কোয়ার এর মানে হচ্ছে এক্স ডট এক্স, অর্থাৎ দুটো এক্সকে আমরা যদি পরপর ইন্টু করি তখন সেটা এক্স স্কোয়ার হয়। সেরকমভাবে যদি এক্স কিউব থাকে তাহলে এক্স ইন্টু এক্স তখন এক্স কিউব হয়। একইভাবে যদি আমরা এক্স টু দি পাওয়ার এন লিখি, এর অর্থ হচ্ছে এক্স ডট এক্স এইরকমভাবে চলতে থাকে nth টার্ম অবধি, আপ টু nth টার্ম। তাহলে এই যে আমরা এক্স টু দি পাওয়ার এন লিখলাম, এই এক্স টু দি পাওয়ার এন এর এই যে এক্সের যে পজিশনটা সেটাকে বলা হয় বেস, আর এন যে পজিশনটা সেটাকে বলা হয় পাওয়ার বা ইন্ডেক্স, এক্সপোনেন্টও বলা হয়। তাহলে এটা হচ্ছে কনসেপ্ট। এক্স টু দি পাওয়ার এন অর্থাৎ হচ্ছে এক্সটাকে বেস বলছি আমরা, আর পাওয়ারে যেটা মাথার উপরে আছে বলতে গেলে সেটাকে বলা হয় পাওয়ার, ইন্ডেক্স বা এক্সপোনেন্ট। এরপরে এই ইন্ডিসেস চ্যাপ্টারে কিছুগুলো অপারেশন আছে, সেই অপারেশনগুলো আমি ছোট্ট করি তোমাদের বলি। যে একই বেসে মনে করো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এরকম যদি মানে ফর্মুলা নাম্বার 1 ধরতে পারো তোমরা, এটা সলিউশন কীরকম হয় দেখো। এখানে বেসগুলো একই আছে, এ আছে, তাহলে বেসগুলো এখানে একই থাকবে, আর পাওয়ার যেগুলো আছে মাঝখানে যদি ইন্টু থাকে তাহলে পাওয়ারগুলো প্লাস হয়ে যায়। তাহলে এটা ফর্মুলা নাম্বার 1, ঠিক আছে। ফর্মুলা 2তে এ টু দি পাওয়ার এম ডিভাইড এ টু দি পাওয়ার এন যদি হয় তখন এ টু দি পাওয়ার এম মাইনাস এন হয়। ফর্মুলা 3, এরপরে যদি এ টু দি পাওয়ার এম যেমন আছে, যদি বি টু দি পাওয়ার এম হয়, অর্থাৎ এখানে দেখো পাওয়ারগুলো একই আছে, তখন এ বি হয়ে যায় আর হোল টু দি পাওয়ার এম হয়ে যায়। অনেকটা কমন নেওয়ার মতো, ভেতরে আমরা ইন্টু করে দিলাম এবং পাওয়ারে এম রেখে দিলাম। ফর্মুলা 4, যেমনভাবে এখানে ইন্টু আছে সেরকম যদি ডিভাইড থাকে এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম যদি হয়, তাহলে আমরা একটা ব্র্যাকেটে ডিভাইড করে দেব এবং পাওয়ারে এম রাখব। এরপরে দেখো ফর্মুলা 5, এ টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তার ভ্যালুটা সবসময় 1 হয়। সামথিং টু দি পাওয়ার 0 ইজ অলওয়েজ 1। এরপরে মনে করো এ টু দি পাওয়ার এম আছে এবং তারও পাওয়ার এন আছে। এখন এই ব্র্যাকেটটা যদি খোলা হয় তখন কি হবে? ব্র্যাকেটটা খোলা হলে কি হয়, এই যে এমটা আছে না আর এনটা, এই দুটো ইন্টু হয়ে যায় এম এন। F7, ফর্মুলা 7, এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স আছে মনে করো, আর বি টু দি পাওয়ার এক্স আছে। এখানে দেখো মানে ইফ, এটা আমরা লিখবো ইফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স, যদি এরকমটা হয়, মানে এখানে দেখছো পাওয়ারগুলো যদি একই হয় তাহলে এটা ইমপ্লাই করে এ ইকুয়াল টু বি। পরিষ্কার? একইভাবে আমরা এরকম লিখতে পারি যে ইফ এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি, এখানে কি হলো, বেসগুলো এখানে একই আছে, পাওয়ারগুলো আলাদা, এরকম যদি হয় সেখানেও একই হবে এ ইকুয়াল টু বি। অর্থাৎ যদি বেসগুলো ইকুয়াল হয় সেক্ষেত্রেও এ ইকুয়াল টু বি, এবং যদি পাওয়ারগুলো ইকুয়াল হয় সেক্ষেত্রেও এ ইকুয়াল টু বি। তাহলে এগুলো সলভ করতে আমাদের কাজে লাগে। আমি মোটামুটি তোমাদেরকে ইন্ডিসেসের যে ফর্মুলাগুলো আছে সেগুলো মোটামুটি বললাম।
এরপরে আমি কোয়েশ্চানে চলে যাব। কোয়েশ্চানের মাঝে যদি আরও কিছু ফর্মুলা থাকে সেগুলো আমি কোয়েশ্চানগুলো সলভ করতে করতেই তোমাদেরকে জানাবো। তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে আশা করি তোমাদের ইন্ডিসেসের প্রবলেম সলভ করতে কোনো অসুবিধা হবে না। আমরা এমএল আগরওয়ালের এক্সারসাইজ 8-এর সামগুলো করছি। আমি প্রত্যেকটা টাইপের অঙ্ক তোমাদের করে দেখাবো এবং অঙ্কের মাঝে মাঝে যে ফর্মুলাগুলো হয়তো আমি বলিনি তোমাদের, সেগুলো আমি অঙ্কের মাঝে মাঝে বলবো। তাহলে তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আশা করি তোমরা তোমাদের কাছে এই চ্যাপ্টারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যে অঙ্কটা প্রথমে আছে 1-এর 1, এটাকে ইভ্যালুয়েট করতে হবে। দেখা যাচ্ছে 81, আমি আরেকবার লিখে নিচ্ছি, 81/16 আছে হোল টু দি পাওয়ার -3/4, এটা আছে। তো এই সকল অঙ্ক যখন আমরা ইভ্যালুয়েট করব তখন যেটা বেসে থাকবে, বেস আমি বললাম যে বেস এরকম তো পজিশানটা থাকে, এটাকে এইভাবে পজিশান থাকে, এটাকে আমরা বেস বলি, আর এটাকে বলা হয় পাওয়ার বা এক্সপোনেন্ট বা ইন্ডেক্স। বেসটাকে সবসময় আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নেব। প্রাইম ফ্যাক্টর মানে 81কে আমরা কীরকম লিখতে পারি? তাহলে 81কে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে দেখো 327, আবার 39, আবার 3 হচ্ছে, মানে 81 = 3 1 2 3 4, 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি। তাহলে 81-এর বদলে আমরা 3 টু দি পাওয়ার 4 লিখব, 3 টু দি পাওয়ার 4 লিখলাম। একইভাবে 16কে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে দেখো কত আসছে, 2 8 2 4 2 2, এখানে দেখো 1 2 3 4, মানে 2 টু দি পাওয়ার 4 হচ্ছে। তাহলে এই 16-এর বদলে আমরা লিখছি 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার অ্যাজ ইট ইজ যা আছে আমরা লিখে ফেললাম, ইকুয়াল টু, দেখো এখানে 3 টু দি পাওয়ারও 4 আছে, আবার 2 টু দি পাওয়ারও 4 আছে। তাহলে এটাকে আমরা একসাথে 3/2 হোল টু দি পাওয়ার 4 লিখতে পারি। ঠিক আছে, এই যে ফর্মুলাটা সেটা আমি তোমাদের প্রথমেই বললাম যে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m যদি হয় সেক্ষেত্রে আমরা a বাই b এটাকে ভেতরে করে নেব এবং হোল টু দি পাওয়ার m লিখবো। তাহলে এখানে জাস্ট ওই ফর্মুলাটাই আমরা লাগিয়েছি এবং বাইরে এই পাওয়ারটা -3/4 আছেই। এরপরে এই যে থার্ড ব্র্যাকেটটা যদি আমরা ওপেন করি তাহলে 3/2, এই যে দুটো 4 আর -3/4 এটা ইনটু হয়ে যাবে, 4 ইন্টু -3/4। তাহলে দেখো এখানে 4 আর 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 3/2 হোল টু দি পাওয়ার -3। এরপরে দেখো ওখানে আমি তোমাদের বলা হয়নি, এখানে আমি একটু বলে দিই যে যদি এক্স টু দি পাওয়ার -n এই টাইপে কোনো নাম্বার থাকে সেটাকে আমরা লিখতে পারি 1/x টু দি পাওয়ার n। এই জিনিসটাকে মনে রাখতে হবে। এটাও কিন্তু একটা ফর্মুলা যেটা আমি প্রথমে বলিনি। আমি বললাম তোমাদের যে অঙ্কের মাঝে মাঝে যে সকল ফর্মুলাগুলো আসবে সেটা আমি তোমাদের বলবো। তাহলে x টু দি পাওয়ার -n এটাকে আমরা 1/x টু দি পাওয়ার n লিখতে পারি, মানে যখন তখন আমরা এটা কিন্তু এই মাইনাস সাইনটাকে সরাবার জন্য লিখতে পারি। একই রকমভাবে যদি 1 কোনো জায়গায় x টু দি পাওয়ার -n থাকে সেটাকে আমরা x টু দি পাওয়ার n লিখতে পারি। তাহলে দেখো এইখানে মানে আরও একটা আমি এক্সাম্পল দিচ্ছি যে a/b হোল টু দি পাওয়ার -1 যদি কোথাও থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারি b/a। পরিষ্কার? তাহলে এটাকে আমরা লিখে দেবো 2/3 হোল টু দি পাওয়ার 3। তাহলে আমাদের আনসারটা চলে আসলো যে এই ব্র্যাকেটটা যদি আমরা ওপেন করে দিই তাহলে 2 টু দি পাওয়ার 3 যেটা হচ্ছে 8 আর 3 টু দি পাওয়ার 3 যেটা হচ্ছে 27, যেটা হচ্ছে আনসার। পরিষ্কার? তাহলে দেখো এই অঙ্কটা আমি তোমাদের ডিটেলসে বোঝালাম যাতে করে তোমরা এই ধরনের অঙ্কগুলোকে খুব সহজে সলভ করতে পারো। নেক্সট অঙ্ক আমরা নিয়েছি, একই ধরনের অঙ্কগুলোকে আমি বাদ দিচ্ছি, ওগুলো তোমরা নিজেরাই করতে পারবে। আমি যে কটা অঙ্ক তোমাদের বোঝাবো সেটা খুব ডিটেলসে বোঝাবো যাতে তোমরা একই ধরনের অঙ্কগুলোকে খুব ভালোভাবে সমাধান করতে পারবে। তাহলে অঙ্কগুলোকে খুব ভালোভাবে তোমরা লক্ষ্য করো। আমি আবার একটা এক্সারসাইজ 8-এর এমএল আগরওয়াল যতগুলো আমি আজকে অঙ্ক করাচ্ছি ইন্ডিসেসের প্রত্যেকটা এমএল আগরওয়াল থেকে, ঠিক আছে? তাহলে এমএল আগরওয়াল যে ক্লাস 9-এর যে বইটা আছে তার এক্সারসাইজ 8-এর আরও একটা সাম হচ্ছে এটা a টু দি পাওয়ার -1 প্লাস b টু দি পাওয়ার -1 হোল ডিভাইডেড বাই ab হোল টু দি পাওয়ার -1। তাহলে এটাকে আমি একবার লিখে নিচ্ছি
দেওয়া আছে a টু দি পাওয়ার -1 প্লাস b টু দি পাওয়ার -1 হোল ডিভাইডেড বাই ab হোল টু দি পাওয়ার -1। তাহলে এটাকে যদি আমরা লিখি দেখ কেমন লেখা যায়, দেখো আমি একটু আগেই ফর্মুলা বললাম যে কোনো কিছুর পাওয়ারে যদি মাইনাস থাকে সেটাকে আমরা যখন তখন ডিনোমিনেটরে x টু দি পাওয়ার n লিখতে পারি। তাহলে এখানে দেখো a টু দি পাওয়ার -1 যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি 1 বাই a, একইভাবে b টু দি পাওয়ার -1 1 বাই b এবং সিমিলারলি 1 বাই ab। এরপর আমরা এলসিএম করে দিচ্ছি, দেখো উপরে যখন আমরা এলসিএম করব তখন পাচ্ছি ab আর এখানে পাবো আমরা a প্লাস b আর নিচে 1 বাই ab। এরপরে এটা আমরা সিম্পলেস্ট ফর্মে লিখছি a প্লাস b বাই ab, এখানে ab আছে এটা উল্টে ইন্টু হবে 1 বাই এটা ab বাই 1 হবে, তাহলে ab বাই 1 লিখলাম, তাহলে ab ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকছে a প্লাস b হুইচ ইজ দ্য আনসার। পরিষ্কার? তাহলে কোনো অঙ্ক দেখে কিন্তু ভয় করার নেই, তোমরা ধীরে ধীরে সলভ করে যাবে, ঠিক এক সময় ওটা ইভ্যালিউট হয়ে যাবে। নেক্সট অঙ্কটা দেখো, আমরা 3-1 অঙ্কটা নিয়েছি। তাহলে এই অঙ্কটাকে যদি আমরা সিম্পলেস্ট ফর্মে লিখি x টু দি পাওয়ার -1কে আমরা লিখবো 1 বাই এক্স, আগের অঙ্কটার অনেকটা একই রকম হচ্ছে, এটা লিখবো 1 বাই ওয়াই হোল ডিভাইডেড বাই 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই ইকুয়াল টু, দেখো ওপরে আসছে 1 বাই এক্স ওয়াই হোল ডিভাইডেড বাই, এখানে আসছে এটা যদি এলসিএম করি তাহলে এক্স ওয়াই পাবো আর উপরে পাবো এক্স প্লাস ওয়াই, একদম একই অঙ্ক। ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি এক্স ওয়াই, এটা আমরা উল্টে নেব, মানে যেটা নিউমারেটর আছে সেটা ডিনোমিনেটরে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকছে 1 বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তোমরা এখানেও আনসার রাখতে পারো, না হলে যদি কেউ এক্স প্লাস ওয়াই এটা এরকম আনসার রাখতে পারো, কোনো অসুবিধা নেই। পরের অঙ্কটা দেখো কেমন দিয়েছে, পরের অঙ্কটা দিয়েছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার -5 হোল ডিভাইডেড বাই 8 ইন্টু 10 টু দি পাওয়ার 10। তো এটাকে আমি একবার লিখে নিচ্ছি, তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার -5 হোল ডিভাইডেড বাই 8 ইন্টু 10 টু দি পাওয়ার 10। তো দেখো উপরে প্রত্যেকটা ইন্টু ফর্মে আছে, আমরা প্রথমে কি করছি, প্রত্যেকটাকে আমরা প্রাইম ফ্যাক্টরে লিখছি, তাহলে 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার ইন্টু, এখানে দেখো সবগুলো 10-এর পাওয়ার আছে বলে ওটা 10ই রেখে দিচ্ছি, তাহলে 10 টু দি পাওয়ার 7 ইন্টু 6 মানে হচ্ছে 2 ইন্টু 3 10 টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই, এখানে 2 টু দি পাওয়ার 2 টু যা 4 টু যা 8 মানে 2 কিউব হচ্ছে ইন্টু 10 টু দি পাওয়ার 10। এরপর দেখো আমি 2 একটা লিখলাম, এরপরে দেখো 2 ওপরে আছে, এখানে একটা 2 আর এখানে কিছু নেই, মানে এখানে একটা 1 আছে, তাহলে 2 প্লাস 1 আর নিচে আছে বলে এটা ডিভাইড আছে, তাহলে -3 হয়ে গেল। এরপর আমরা 10-এর জন্য লিখছি, 2 এর পরে 10 আছে, তাহলে ওপর 7 আছে এখানে, আর ওপরে দেখো এখানে -5, তাহলে -5 আর নিচে আরেকটা 10 আছে, নিচে থাকা মানে ডিভাইড, এটাও -10 হবে। আদৌ এখানে থাকার মধ্যে কি আছে, 2 তো হয়ে গেছে, 3 আছে, তাহলে ইন্টু 3 কিন্তু আর কোথাও নেই, উপরেও নেই নিচেও নেই, তাহলে আমাদের ক্যালকুলেশনটা মোটামুটি এগিয়ে গেছে। তাহলে দেখো এখানে 2 টু দি পাওয়ার 0 আসছে, 2 প্লাস 1 3, 3 মাইনাস 3 ইকুয়াল টু 0, আর এখানে আসছে 7, আর এটা আরেকবার করে নিচ্ছি, 10 টু দি পাওয়ার 7 মাইনাস 15 ইন্টু 3 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -8 ইন্টু 3, তাহলে আনসার হয়ে যাচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার -8। ওকে, দেখো এরপরে যে অঙ্কটা আছে 3a, আমি লিখে নিচ্ছি একবার, 3a বাই b টু দি পাওয়ার -1 প্লাস 2b বাই a টু দি পাওয়ার -1 ইকুয়াল টু, দেখো এটাকে আমরা লিখতে পারি 1 বাই, এখানে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, 1 বাই b ইনভার্স আছে মানে b টু দি পাওয়ার -1, এটাকে আমরা লিখতে পারি শুধু b, 1 বাই a -1 আছে, এটাকে আমরা লিখতে পারি শুধু a, মানে কি এটা অ্যাকচুয়ালি কি উল্টে গেছে, যেটা ডিনোমিনেটরে ছিল সেটা নিউমারেটরে চলে গেছে, আর 1টা নিচে আসলে সেটা না লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা বি ইনভার্সকে 1 বাই বি ইনভার্সকে বি লিখতে পারি, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3ab
প্লাস 2ab, এখানেও a ইনভার্সটা উপরে উঠে গেলো, তাহলে সবাই মিলে দেখো 3ab প্লাস 2ab। খুব ইজি অঙ্ক, কিন্তু দেখতে কিন্তু কঠিন লাগছিল, তাই আমি এই অঙ্কটা করে দিলাম। 3ab প্লাস 2ab ইকুয়াল টু 5ab। দেখো এরপরে যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে 5 টু দি পাওয়ার 0 ইন্টু 4 টু দি পাওয়ার -1 প্লাস 8 টু দি পাওয়ার 1/3। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে যতগুলো যেখানে যেখানে প্রয়োজন সেখানে কিন্তু আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে নেব। পরিষ্কার? তাহলে এটাকে 5 টু দি পাওয়ার 0 মানে আমরা 1 লিখবো, কারণ আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 ইজ 1। আর এটাকে লিখছি আমরা 1/4 প্লাস 8কে দেখো আমরা 2 কিউব লিখতে পারি, কারণ 8কে যদি আমরা প্রাইম ফ্যাক্টর করি তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 পাবো। তাহলে এখানে আমরা লিখলাম 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/3, আগের থেকেই ছিল। তাহলে ইকুয়াল টু 1/4 প্লাস, এরপরে যখন এই ব্র্যাকেটটা ওপেন করব তখন হয়ে যাচ্ছে এই 3 আর এই 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে শুধু 2 পড়ে যাচ্ছে। তাহলে আনসার হচ্ছে 2 হোল 1/4। একই ধরনের আরও একটা অঙ্ক, 8/125 হোল টু দি পাওয়ার -1/3। 8/125 হোল টু দি পাওয়ার -1/3। তাহলে আমরা প্রত্যেকটা অঙ্কতে কী করছি, যে বেসে যেগুলো আছে সেগুলোকে আমরা প্রাইম ফ্যাক্টর করে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 3, এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার -1/3। দেখো এই ব্র্যাকেটটা যখন আমরা ওপেন করব না, তখন এই -1/3টা প্রত্যেকটার পাওয়ারে ইন্টু হবে, 3 ইন্টু -1/3 হবে এখানে। আবার 5, আমরা যদি এটাকে কমন নিয়ে 2/5 হোল কিউব লিখতাম তাহলেও চলতো। আমি এখানে একটু আলাদাভাবে করছি, যে এই ব্র্যাকেটটাকে ওপেন করলে এই পাওয়ারটা যতগুলো এখানে 2 আছে 5 আছে প্রত্যেকটার পাওয়ারে গিয়ে ইন্টু হচ্ছে। তাহলে এখানে হচ্ছে 3 ইন্টু -1/3। তাহলে 3 প্রত্যেকটা জায়গায় ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকছে দেখো 2 টু দি পাওয়ার -1 থাকছে, আর এখানে থাকছে 5 টু দি পাওয়ার -1। তাহলে দেখো এটা ঠিক উল্টো হয়ে যাবে, 5/2 ইজ দ্য আনসার। এটাকে যদি আমরা মিক্সড করে দিই তাহলে 2 2 যা 4, 1/2। দেখো আমরা 7-এর 1-এর অঙ্কে চলে এসেছি। আমি একই ধরনের অঙ্কগুলোকে ছেড়েছি, ওগুলো তোমরা নিজেরাও পারবে করতে। মানে যে কটা অঙ্ক আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেগুলোর মতোই হচ্ছে বলে ওগুলোকে আমি স্কিপ করেছি। 7-এর 1-এর যে সামটা দিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে 2 টু দি পাওয়ার 7 হোল টু দি পাওয়ার 2n/3 ইন্টু 8 টু দি পাওয়ার -n/6 হোল ডিভাইডেড বাই 18 হোল টু দি পাওয়ার -n/2। তাহলে এখানে দেখো আমরা স্টেপ বাই স্টেপ করছি অঙ্কগুলো। এই যে যতগুলো বেসে আছে না, এগুলো প্রত্যেকটাকে আমরা প্রাইম ফ্যাক্টরে লিখবো। তাহলে 27কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3, আমরা লিখে দিচ্ছি 27-এর বদলে 3 টু দি পাওয়ার 3 লিখলাম। বাইরে অ্যাজ ইট ইজ থাকুক 2n/3 ইন্টু আমরা 8কে লিখছি 2 কিউব, বাইরে -n/6 হোল ডিভাইডেড বাই 18। দেখো 18কে আমরা যদি প্রাইম ফ্যাক্টরে করি তাহলে 2 9 যা 3 3 যা, মানে এখানে পাচ্ছি আমরা 2 ইন্টু 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার -n/2। এইভাবে প্রত্যেকটা বেসকে আমরা প্রাইমে প্রথমে নিয়ে চলে আসবো, ঠিক আছে। এরপরে দেখো এই 3টা আর এই 3টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এটা ক্যান্সেল করে দিয়েছি আমরা, এটা ক্যান্সেল করে দিলাম। আবার দেখো এই 3 আর এই 6-এর 2 হচ্ছে, আর এটাকে আমি আলাদাভাবে ক্যালকুলেট করছি। দেখো তাহলে উপরে পাচ্ছি আমরা 3 টু দি পাওয়ার 2n ইন্টু 2 টু দি পাওয়ার -n/2 বাই এই পাওয়ারটাকে এই ব্র্যাকেটটার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে আমরা পাচ্ছি 2 টু দি পাওয়ার -n/2 ইন্টু, এরপর দেখো যে 3 এর পাওয়ারে যখন এই -n/2 ইন্টু হবে না, তখন এই 2 2টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার -n। এরপর দেখো কী করছি, আমরা 3 একটাই লিখছি আর পাওয়ারগুলোর অপারেশন করছি। তাহলে দেখো ওপরে শুধু 2n আছে, 2n লিখলাম, আর নিচে -n আছে। পরিষ্কার? তাহলে নিচে থাকা মানে ডিনোমিনেটর থাকা মানে কি, ডিভাইড। তাহলে ডিভাইডের জন্য একটা মাইনাস হচ্ছে, আর ও নিজেও একটা মাইনাস আছে, তাহলে -n। ঠিক আছে, এটা কিন্তু ভুল করবে না, এখানে অনেকেই ভুল করে। ইন্টু 2 টু দি পাওয়ার, দেখো ওপরে -n/2 আছে, আমি লিখে দিলাম পরিষ্কার। এরপরে দেখো নিচে আছে না, তার জন্য আমরা -n লিখলাম। এরপরে ও নিজেও একটা মাইনাস নিয়ে বসে আছে, তাহলে আমরা -n/2 লিখে দিলাম। এরপরে ক্যালকুলেট করলে আসছে দেখো 3 টু দি পাওয়ার 2n, আর এখানে দেখো ব্র্যাকেটটা যখন ওপেন করছি তখন মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ইন্টু 2 টু দি পাওয়ার -n/2।
এখানেও প্লাস হয়ে যাচ্ছে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস n/2, তাহলে এখানে এন ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 3^3n ইন্টু উপরে কিছু নেই মানে 2^0 মানে 1 হচ্ছে, তাহলে আলটিমেট আনসার হচ্ছে 3^3n। দেখো আমরা নেক্সট অঙ্কটা করছি 5 × 25^n+1 -25 × 5^2n হোল ডিভাইডেড বাই 5 × 5^2n+3 -25 হোল টু দি পাওয়ার n+1। যেখানে যেখানে প্রাইম ফ্যাক্টর করার কথা সেগুলোকে আমরা প্রাইম ফ্যাক্টর করে দিয়েছি প্রথমে, তাহলে ইকুয়াল টু দিয়ে আমি সরাসরি লিখছি। দেখো তাহলে 5টা ঠিকই আছে, ইন্টু 5 ইন্টু দেখো এটা 5 স্কোয়ার হচ্ছে, তাহলে 5 স্কোয়ার, দেখো এই যে স্কোয়ার মানে 2টা না, এই 2টা যদি আমরা খুলে দিই তাহলে এই 2টা এখানে এই n+1-এর সাথে ইন্টু হয়ে গেলে কত হবে, 2n+2 হবে, 2n+2 একবারই করে দিলাম, পরিষ্কার। এরপরে উপরে মাইনাস আছে, এরপরে দেখো এখানে 25কে 5 স্কোয়ার লিখলাম, আর এখানে 5^2n আছেই, উপরেরটা ক্যালকুলেশন করা হয়ে গেল। এবার নিচে দেখো এখানে তো দেখো দুটো এখানে কিছু নেই মানে 5^1 আছে, আর এটা তাহলে এখানে প্লাস করেই দিচ্ছি, তাহলে 5 কত হচ্ছে 1 + 2n+3 মাইনাস এখানে দেখো 5 স্কোয়ার আগে তো লিখতে হবে, 25 মানে 5 স্কোয়ার, এই স্কোয়ার মানে 2 এর সাথে এই ব্র্যাকেট ওপেন করলে n+1 ইন্টু হবে মানে 2n+2 লিখে দিলাম। এরপরে দেখো এখানে 5 কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাও আমরা প্লাস করে দিচ্ছি, 5^2n+3 মাইনাস 5 কত হচ্ছে 2n+2 ডিভাইডেড বাই 5^2n+4 মাইনাস 5^2n+2। এই এত রূপে দাঁড়িয়েছে, ঠিক আছে। এরপর আমাদের এখানে কমন নিতে হবে, ঠিক আছে, যেটা ছোট সেটা আমরা কমন নেব। দেখো কারণভাবে কমন নিচ্ছি, এখানে দেখো 5^2n+3 আছে, 2n+2 আছে, তাহলে 5^2n+2 কমন হবে, তাহলে 5^2n+2 যদি কমন নিই তাহলে দেখো এইখানে কী পড়ে থাকছে, তাহলে এখানে শুধু 5 পড়ে থাকছে আর এখানে 1 পড়ে থাকছে। নিচে একই রকমভাবে আমরা 5^2n+2 কমন নেব, কমন নিলাম, তা দেখো এখানে কি পড়ে 5 স্কোয়ার পড়ে থাকবে, দেখো 2n+2 নিয়ে নিচ্ছি, এখানে 2 পড়ে থাকছে, তাহলে 5 স্কোয়ার আর নিচে -1, তাহলে এটা এটা তো ক্যান্সেল হয়েছে পুরোটা, তাহলে 5 - 1 মানে 4, আর নিচে 5 স্কোয়ার মানে 25 -1 মানে হচ্ছে 4/24 ইকুয়াল টু 4 1 যা 4 6 1/6 ইজ দ্য আনসার। ঠিক আছে, আমি কিছুগুলো স্টেপ জাম্প করেছি, কিন্তু তোমাদেরকে আমি ডিটেলে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে করা হলো। তাহলে এইভাবে কিন্তু এই বড় বড় যে এক্সপ্রেশনগুলো থাকবে সেগুলোকে ইভ্যালুয়েট করতে হয়। তোমরা দু একটা নিজেরা করলে এটা পুরো প্র্যাকটিস হয়ে যাবে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। দেখো এরপরে আমরা 9-1 অঙ্কটা করছি। 3x² হোল টু দি পাওয়ার -3 ইন্টু x⁹ হোল টু দি পাওয়ার 2/3। আমি এখানে সামটা একবার লিখে নিচ্ছি। দেখো 3x² পাওয়ারে -3 ইন্টু x⁹ হোল টু দি পাওয়ার 2/3। দেখো এখানে যখন আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটাকে তুলব না, তো এই -3টা কিন্তু দেখো এই 3 এর মাথাতেও চলে আসলো আর x² মাথাতেও চলে আসছে, তাহলে এখানে ইন্টু হয়ে গেলে -6 হবে, ইন্টু দেখো x⁹ যখন ব্র্যাকেটটা ওপেন করছি তাহলে 2/3 9 এর সাথে ইন্টু হবে, তাহলে 2/3, তাহলে 3 এখানে 3 3 যা 9 ইকুয়াল টু 3⁻³ থাকছে আর x⁻⁻6ও থাকছে ইন্টু x⁻3 2 যা 6 হয়ে গেল। এরপরে দেখো 3⁻³ আছে আর এক্সের জন্য -6 আর ইন্টু আছে বলে পাওয়ারে পাওয়ারে প্লাস হবে +6, তাহলে এখানে এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 3⁻³ ইন্টু x⁻0 মানে এটা 1 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 3⁻³ ইকুয়াল টু 1/27, কারণ এই -3টা 1/3³ হবে মানে 1/27, তাহলে এটা হয়ে গেল। এবার 2 এর সামটা দেখো 8x⁴ হোল টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই x⁻⁻3। তাহলে এক্ষেত্রেও আমরা এই 8টাকে আমরা লিখব 2³ আর এই পাওয়ারটা ইন্টু 1/3 হয়ে চলে আসছে,
একইভাবে এক্সের জন্য এটা 4/3 হয়ে যাচ্ছে, এখানে 4 আছে আর এই বাইরের পাওয়ারটা ইন্টু হয়ে গেল, তাহলে 4/3 ডিভাইড এক্স টু দি পাওয়ার 1/3। এরপর দেখো এখানে তো 3 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে শুধু 2 পড়ে থাকছে। আর এক্সের এখানে দুটো ডিভিশন আছে, তাহলে এক্স টু দি পাওয়ার কী হবে 4/3 মাইনাস 1/3 হবে, কারণ ডিভিশন থাকলে কী হয় পাওয়ারগুলো মাইনাস হয়। তাহলে 2 আর এক্স টু দি পাওয়ারে হয়ে যাচ্ছে 4 মাইনাস 1/3 ইকুয়াল টু 2 এক্স টু দি পাওয়ার 3/3। তো এটা ক্যান্সেল হয়ে 1 চলে আসছে, মানে 2 এক্স টু দি পাওয়ার 1 মানে 2x। তাহলে 2x ইজ দ্য আনসার। এরপরে দেখো 10-এর 1-এরটা করছি। 10-এর 1 এখানে আছে 3 স্কোয়ার, এর পাওয়ার 0 আছে, প্লাস 3 টু দি পাওয়ার -4 আছে, ইন্টু 3 টু দি পাওয়ার 6 প্লাস 1/3 হোল টু দি পাওয়ার -2। তাহলে সামথিং টু দি পাওয়ার 0 ইজ 1, তাহলে 3 স্কোয়ার তার পাওয়ারে 0 আছে, মানে এটা পুরোটা 1 হয়ে যাচ্ছে। প্লাস এই ক্যালকুলেশনটা আমরা করে দিচ্ছি, 3 এখানে -4 প্লাস 6 হবে, প্লাস দেখো এইটা কেমন ক্যালকুলেশনটা হবে, ওপরেরটা তো যেহেতু মাইনাস সাইন আছে, এটা মাইনাস তাহলে উল্টে যাবে, তাহলে 3 এই পুরোটা স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু 1 প্লাস এখানে হয়ে যাচ্ছে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 9 প্লাস 9 ইকুয়াল টু 19 ইজ দ্য আনসার। পরিষ্কার? এবার 2 এর সামটা করছি, দেখো যেমন আছে তেমন লিখছি। আগে 9 টু দি পাওয়ার 5/2 মাইনাস 3 ইন্টু 5 টু দি পাওয়ার 0 মাইনাস 1/81 হোল টু দি পাওয়ার -12 ইকুয়াল টু এখানে আছে 9 টু দি পাওয়ার 5/2 থাকুক, আর এটা -3 হয়ে যাবে কারণ 5 টু দি পাওয়ার 0টা 1 হচ্ছে, আর মাইনাস এখানে হয়ে যাচ্ছে 81 টু দি পাওয়ার হাফ, কারণ মাইনাস থাকলে এটা যেটা নিউমারেটার থাকে ডিনোমিনেটরে চলে যায়, আর ডিনোমিনেটরটা নিউমারেটর হয়ে যায়, তো এরকম হয়ে গেল। এরপরে টু দি পাওয়ার হাফ থাকা মানে কি, টু দি পাওয়ার হাফ মানে দেখো এটাকে আমি ব্রেক করছি, দেখো 5 ইন্টু হাফ -3 থাকুক, আবার 81 এর টু দি পাওয়ার হাফ মানে কত √81, এটা আমরা জানি, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 9। আর এইখানে দেখো এখানে কীরকম হবে, আমরা এই হাফটাকে 9 টু দি পাওয়ার হাফটাকে ভেতরে ঢুকিয়ে টু দি পাওয়ার 5 করতে পারি, ঠিক আছে? তাহলে না এটা মানে √9 মানে কত হয়ে যাচ্ছে 3 হচ্ছে, তাহলে 3 টু দি পাওয়ার 5 -3 -9, তাহলে 3 টু দি পাওয়ার 5 এর ক্যালকুলেশনটা 81 ইন্টু 3 হবে 243 -9 মানে -12 হয়ে যাচ্ছে ইকুয়াল টু 132 231 ইজ দ্য আনসার। তো 12-এর 1-এর সামটা করছি, সব অঙ্কগুলো মোটামুটি একই, আমি তাও কয়েকটা বিশেষ অঙ্ক করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? আর যেগুলো আমি স্কিপ করছি সেগুলো ভাববে যে সেম টাইপের অঙ্ক করে দিয়েছি বলে স্কিপ করছি। তাহলে 1-এর সামটা আমি করছি, দেখো আমি ফার্স্ট লাইনটা লিখছি না, এখানে 64কে আমরা দেখো 64কে যদি আমরা ব্রেক করি তাহলে 232 হবে, 216 হবে, 28 24 22 মানে 1 2 3 4 5 6, 2 টু দি পাওয়ার 6 হচ্ছে, 2 টু দি পাওয়ার 6 আর 125 মানে 5 কিউব, এর পাওয়ার -2/3 আছে, ডিভাইড 1 বাই দেখো 256কেও আমরা একই রকমভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো, তাহলে 256কে যদি আমরা করি তাহলে 2 টু দি পাওয়ার 8 হবে, 2 টু দি পাওয়ার 8 হবে, আমি লিখিয়ে দিচ্ছি তোমরা করলে দেখতে পাবে, ঠিক আছে? কারণ 64কে যদি আরেকটা 2 দিয়ে ইন্টু করা হয় তো 128 হচ্ছে, আর 2 দিয়ে ইন্টু করলে 256 হচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 8 হচ্ছে, আর নিচেরটা যেটা 625 আছে সেটা হয়ে যাচ্ছে 25-এর স্কোয়ার মানে 5 টু দি পাওয়ার 4, পাওয়ার আছে 1/4 প্লাস √25কে আমি 5 লিখে দিচ্ছি, আর কিউব রুট অফ 64কে আমি 4 লিখে দিচ্ছি। এগুলো লেখার কোনো দরকার ছিল না, কারণ এর পাওয়ার যখন 0 আছে ওটা 1ই হয়, ঠিক আছে?
এরপরে কী করছি, এই -2/3টাকে আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, মানে এই 6-এর সাথে -2/3 ইন্টু হবে, তাহলে 6-এর সাথে যখন ইন্টু হবে তখন এটা ক্যান্সেল হয়ে 2 হয়ে যাচ্ছে, মানে -4। আর 5 দেখো কিউবের সাথে এই 3টা কেটে যাচ্ছে, তাহলে -2 থাকছে। ডিভাইড, এরপর দেখো 1/, আছে তো, তাহলে এটা উল্টে যাবে, ঠিক আছে। তাহলে উপরে চলে আসছে 5, শুধু 5 কেন লিখছি, কারণ এই 4 আর এই 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর নিচে থাকছে এইটার মানে 2 স্কোয়ার, মানে 4 থাকছে, +1। এরপর দেখো এখানে ডিভাইড আছে, তাই তো, এখানে ডিভাইড মানে উল্টে ইনটু হবে, আর এদিকে আবার দুটো মাইনাস আছে, মানে দেখো এই সবগুলো মাইনাস আছে, মানে কি আমরা 1/, লিখতে পারি। এখানে দেখাচ্ছি a⁴ থাকলে আমরা কি লিখতে পারি 1/a⁴n, তাহলে 2⁻⁻4কে লিখতে পারি 1/2⁴, আবার 5⁻²কে লিখতে পারি 1/5 স্কোয়ার, তাহলে এটা উল্টে যাচ্ছে, মানে উপরে কী হচ্ছে 5 স্কোয়ার চলে যাচ্ছে, আর নিচে আসছে 2⁴, ডিভাইড 5/4 +1 ইকুয়াল টু, এখানটাতে হচ্ছে 25, 2⁴ মানে 2 2 যা 4, আর 4 4 যা 16 ইন্টু 4/5 +1, তাহলে এখানে 5 5 ক্যান্সেল হচ্ছে, আর এখানে 4 4 যা ইকুয়াল টু 5/4 +1 ইকুয়াল টু 9/4 ইকুয়াল টু 2 হোল 1/4, তাহলে 2 হোল 1/4 ইজ দ্য আনসার। ঠিক আছে, এভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনগুলো করবে। তাহলে আমি সেকেন্ডের যে সামটা আছে সেই সামটা এরপরে আমি নেক্সট ইয়েতে করে দিচ্ছি। দেখো সেকেন্ডের সামটা 5⁻n+3 আছে, -6 ইন্টু 5⁻n+1 হোল ডিভাইডেড বাই 9 ইন্টু 5⁻n -2 স্কোয়ার ইন্টু 5⁻n। তাহলে এটাকে আমরা কেমন লিখবো, দেখো 5⁻n+1, দেখো এখানেও 5⁻n+1 আছে, মানে এখানে 1-এর সাথে আর 2 আছে, কমন নিয়ে নিচ্ছি আমরা, তাহলে 5⁻n+1টা আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে কি 5, দেখো এখানে 5+1 কমন নিচ্ছে, মানে এখানে দেখো 3 - 1 আর 2 থাকছে, 5 স্কোয়ার চলে আসছে, আর এখানে 5⁻n−1টা কমন নিয়ে নিলে 6 পড়ে থাকছে, -6 হোল ডিভাইডেড বাই, দেখো এখানেও যদি আমরা 5⁻n কমন নিই, তাহলে 5⁻n কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে এখানে 9 -2 মানে 2 স্কোয়ার মানে 4 হচ্ছে, তাহলে ইকুয়াল টু দেখো এখানে হয়েছে 5⁻n+1, আর এটা হয়ে যাচ্ছে 25 - 6 হোল ডিভাইডেড বাই, এখানে হচ্ছে 5⁻n, আর এই মাইনাসটা করলে তোমার 5-এই আসছে, তাহলে 5 হচ্ছে, তাহলে দেখো 5⁻n+1, আর এখানে আসছে ইন্টু 19, আর নিচে দেখো এখানে 5⁻n আছে, আর এখানে কিছু নেই, মানে 1 আছে, মানে 5⁻n+1 আসছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 19 ইজ দ্য আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে তোমরা। 17-এর সামটা দেখছি, দেখো √32 - √5 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু √32 + √5 হোল টু দি পাওয়ার 1/3। দেখো এটা আমরা লিখতেই পারি এরকম, যে একটা ব্র্যাকেটের ভেতরে যেহেতু দুটো পাওয়ারই ইকুয়াল আছে, এখানেও আছে 1/3 আর এখানেও আছে 1/3, তাহলে এটাকে আমরা মানে এই ফর্মুলাটা যে a⁴b আর c⁴b যদি থাকে, তাহলে আমরা ac হোল টু দি পাওয়ার b লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটাকে আমরা এখানে কাজে লাগাচ্ছি, তাহলে এখানে আমরা লিখব √32 - √5 ইন্টু √32 + √5, এই টোটালটার পাওয়ার আমরা 1/3 দেবো, ইকুয়াল টু, তাই দেখো ভেতরে আবার a+b ইন্টু a - b এসছে, কোন ফর্মুলাটা a+b ইন্টু a - b, এটা ইকুয়াল টু হয় a² - b², তাহলে এখানে হয়ে যাচ্ছে √32 এর স্কোয়ার মাইনাস √5 এর স্কোয়ার আসছে। ঠিক আছে, আর বাইরে কিন্তু পাওয়ারটা 1/3 আছেই, তাহলে এই রুট আর পাওয়ার মিলে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে 32 - 5 হোল টু দি পাওয়ার এই 1/3টা থাকছে, ইকুয়াল টু 27 হোল টু দি পাওয়ার 27 মানে কি 3 কিউব, আর তার পাওয়ার 1/3 আছে, মানে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 3 ইজ দ্য আনসার। ঠিক আছে, তো এরপরে 2-এর সামটা করছি। 2-এর সামের আগে আমি ফর্মুলা একটা বলে দিচ্ছি, আমাদের একটা a³ - b³ এর একটা ফর্মুলা আছে, এটা ফর্মুলা ইউজড, a³ - b³ এর একটা ফ্যাক্টরাইজেশন ফর্মুলা আছে, সেটা হচ্ছে a - b
এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটাকে এখানে ব্যবহার করবো। দেখো জাস্ট ওইভাবেই এখানে আছে, মানে এখানে এ ইকুয়াল টু আছে এক্স টু দি পাওয়ার 1/3 আর বি ইকুয়াল টু আছে এক্স টু দি পাওয়ার -1/3। পরিষ্কার? তাহলে আমরা ওই ফর্মে এখানে লিখছি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস এক্স টু দি পাওয়ার -1/3, আর এখানে দেখো সাজিয়ে লিখে দিচ্ছি এক্স টু দি পাওয়ার 1/3 স্কোয়ার, যেমন এখানে লেখা আছে দেখো স্কোয়ার আছে, তাহলে এখানেও আমি স্কোয়ার লিখলাম। তারপর এখানে এবি আছে, তাহলে প্লাস দেখো এবি লিখছি আমি এক্স টু দি পাওয়ার এইটা ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস, তাহলে ইন্টু করলে দেখো এটা ক্যান্সেল হয়ে 0, মানে 1/3 মাইনাস 1/3 মানে ক্যান্সেল হয়ে 0 হচ্ছে, আর এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে এখানে 1ই ছিল, মানে সাজিয়ে নিয়ে লিখছি একই জিনিস। আর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার -1/3 তার স্কোয়ার। তাই দেখো আমাদের এক্স্যাক্ট এই ফর্মুলাটাই এখানে চলে এসছে, যেখানে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3 আর বিটা হচ্ছে এক্স টু দি পাওয়ার -1/3। তাহলে আমাদের ফর্মুলা চলে আসছে কি এ কিউব মাইনাস বি কিউব, তাহলে ফর্মুলা চলে আসছে 1/3 এর হোল কিউব হচ্ছে মাইনাস বি মানে এক্স টু দি পাওয়ার -1/3 তার পুরোটার হোল কিউব। এরপরে যখন আমরা এই ব্র্যাকেটটাকে সরিয়ে দেবো তখন এই 3 আর এই 3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে এখানে এক্স, আর এইখানে পড়ে থাকছে দেখো এখানে 3 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে এক্স টু দি পাওয়ার -1, মানে সবে মিলে থাকছে এক্স মাইনাস 1/x। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 1/x ইজ দ্য আনসার। এরপর আমরা 18-এর অঙ্কটা দেখছি এক্স টু দি পাওয়ার m বাই এক্স টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার 1 ইন্টু এক্স টু দি পাওয়ার n বাই এক্স টু দি পাওয়ার 1 হোল টু দি পাওয়ার m ডট এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। তাহলে এই অঙ্কটা যদি আমরা করি তাহলে কেমন আসবে দেখো, তাহলে এক্স টু দি পাওয়ার দেখো এক্স টু দি পাওয়ার m বাই এক্স টু দি পাওয়ার n আছে, তাহলে এখানে m মাইনাস n হবে, আর হোল টু দি পাওয়ার 1 আছে মানে ওটা না লিখলেও চলে, ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, দেখো উপরে n আছে আর নিচে 1 আছে, তাহলে n মাইনাস 1, আর হোল টু দি পাওয়ার কী আছে m আছে। পরিষ্কার? আর এখানে হবে এক্স টু দি পাওয়ার দেখো উপরে 1 আছে নিচে m আছে, তাহলে 1 মাইনাস m হবে, ডিভিশন যেহেতু, আর হোল টু দি পাওয়ার n আছে, তাহলে n লিখলাম। ঠিক আছে, তাহলে এরপর দেখো কী হচ্ছে এক্স টু দি পাওয়ার m মাইনাস n এখানে হলো, এরপরে এই ব্র্যাকেটটা যখন ওপেন করছি তাহলে এই mটা n মাইনাস 1-এর সাথে ইন্টু হয়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার mn মাইনাস m ইন্টু একই রকমভাবে এই ব্র্যাকেটটা যখন আমরা খুলবো তখন এই n এর সাথে এই 1 মাইনাস mটা ইন্টু হবে, তাহলে এক্স টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস mn। এরপরে লক্ষ্য করো সবার কিন্তু বেস এক্স আছে আর ইন্টু আছে, তাহলে পাওয়ারগুলো সব প্লাস হবে, তাহলে এক্স টু দি পাওয়ার প্রথমে আছে m মাইনাস n লিখলাম, তারপরে প্লাস এইটা হবে প্লাস mn মাইনাস m প্লাস n মাইনাস mn প্লাস n মাইনাস mn। তা দেখো এই প্লাস mn আর মাইনাস mn ক্যান্সেল হচ্ছে, আবার এই n আর এই n ক্যান্সেল হচ্ছে, আবার এই m আর এই m ক্যান্সেল হচ্ছে, সবে মিলে থাকছে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। দেখো 18-এর 2-এর যে অঙ্কটা আছে সেইটা এরপরে করছি, একই রকম অনেকটা অঙ্কটা। দেখো এখানে এক্স টু দি পাওয়ার a প্লাস বি আছে, এখানে বাই আছে এক্স টু দি পাওয়ার সি, তাহলে আমরা একটা বেসে যদি লিখি তাহলে কেমন হবে a প্লাস বি মাইনাস সি, আর এর পাওয়ার আছে a মাইনাস বি এর পাওয়ার আছে, তাহলে a মাইনাস বি আমরা লিখে দিলাম, ইন্টু এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, আর নিচে দেখো এক্স টু দি পাওয়ার a আছে, তাহলে এটা মাইনাস a হবে, আর এর পাওয়ার আছে বি মাইনাস সি, তাহলে আমরা বি মাইনাস সি লিখলাম, মানে যেমন যেমন আছে তেমন তেমন প্রথমে লিখে নিচ্ছি। তাহলে এইখানে হবে এক্স টু দি পাওয়ার সি প্লাস এ মাইনাস বি, ওপরে সি প্লাস এ আছে আর নিচে দেখো ডিনোমিনেটরে বি আছে, তাহলে মাইনাস বি ডিভিশন বলে, আর পাওয়ারে কিন্তু সি মাইনাস এ আছে, তাহলে আমরা হোল টু দি পাওয়ার সি মাইনাস এ লিখে দিলাম। এবার খুব ধীরে ধীরে করতে হবে। এরপরে দেখো আমরা যখন এই ব্র্যাকেটটা ওপেন করবো না তখন এ মাইনাস বি দিয়ে এটা ইন্টু হবে, ঠিক আছে। এবার ইন্টুটা তুমি যেমন খুশিভাবে করতে হবে, ঠিক করলেই হলো। আমি ইন্টুটা দেখো একটু মানে সোজাভাবে করার চেষ্টা করছি। দেখো এখানে এ প্লাস বি আছে আর এখানে এ মাইনাস বি আছে, এই দুটো ইন্টু করলে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, এটা একটা ফর্মুলায় আছে। তাই দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি ইন্টু হয়ে গেল, তাহলে মাইনাস সি এর সাথে ইন্টু হতে বাকি আছে, তাহলে সেই মাইনাস সি এর সাথে এ মাইনাস বি ইন্টু করলে কত হবে, মাইনাস এসি হবে আর প্লাস বিসি হবে। তাহলে এইভাবে যদি প্রত্যেকটা তোমরা ইন্টু করো না তাহলে একটু সময়টা কম লাগবে। তাহলে এই পরেরটাতে কেমন হবে বলো, এখানে বি প্লাস সি আছে আর এখানে বি মাইনাস সি আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তো হচ্ছেই, আর এই মাইনাস সি এস মাইনাস এর সাথে যখন বি মাইনাস সি গুণ হবে তখন হবে মাইনাস এ বি প্লাস এসি। পরিষ্কার? তাহলে একইভাবে আমরা শেষেরটাও করছি।
তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তো আসছেই, আর মাইনাস বিসি হচ্ছে, আর প্লাস এ বি হচ্ছে। এরপর আমরা কি দেখছি যে এখানে প্রত্যেকটার বেস কিন্তু এক্স আছে, তাহলে আমরা একটা এক্স লিখে নেবো, আর যতগুলো পাওয়ার আছে সবকে আমরা যোগ করে দেবো। তাহলে পরিষ্কারভাবে লিখবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রথম থেকে লিখছি, মাইনাস এসি প্লাস বিসি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এসি, যা যা আছে সব লিখে দিচ্ছি, প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস এবি। ঠিক আছে, এই পদ দেখো সব কাটা যাচ্ছে, এখানে এ স্কোয়ার, এই এ স্কোয়ার, বি স্কোয়ার, আর বি স্কোয়ার দেখো এখানে আছে, এসি, এসি এখানে মাইনাস এসি, এখানে প্লাস এসি, বিসি এখানে প্লাস বিসি, এখানে মাইনাস বিসি, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে প্লাস মাইনাস এবি, এখানে প্লাস এবি। তাহলে সব কেটে জিরো হয়ে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু 1 ইজ দ্য আনসার। তাহলে খুব সাবধানে এই অঙ্কগুলো করবে, দেখবে হয়ে যাবে, খুব সোজা অঙ্ক। চেষ্টা করবে যে ট্রিকটা বললাম আমি ইন্টু করার, সেই ট্রিকটা দিয়ে তুমি যদি ইন্টুটা করো তাহলে সময়টা অনেকখানি কম লাগবে। দেখো এরপরে আমরা 19-এর সামটা করবো। 19-এর সামে কী বলেছে, এখানে একটু ভালো করে পড়বে, এখানে রুট, দেখো রুট আন্ডার আছে না, রুট আন্ডার কিন্তু মানে এলএমটা রুটের ভেতরে আছে, মানে আমি একটু তোমাদের বুঝিয়ে দিই, মানে এটা যেমন তোমার রুটে, এটা যেমন রুটে হচ্ছে, তাহলে এইটা হচ্ছে তোমার কিউব রুটে, ঠিক আছে, কিউব রুটে, তাহলে এই রুটের ভিতরে কিন্তু এলএমটা আছে, এলএম, ঠিক আছে। তাহলে এখানে অঙ্কটা কেমন হবে দেখো, আমি ফার্স্ট লাইনটা লিখছি না, তাহলে এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম আছে, ঠিক আছে, আর হোল টু দি পাওয়ার চলে আসবে 1/lm, আবার এখানে কি হবে, এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন হোল টু দি পাওয়ার 1/mn, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল হোল টু দি পাওয়ার nl, ঠিক আছে। এই যে রুটের ভিতরে যেগুলো ছিল সেগুলো সব 1/1 হয়ে গেল। তাহলে এখানে আমাদের দেখো একটা প্রথমে একবার লিখে নিচ্ছি, এই ব্র্যাকেটটা যখন খুলবো তখন কি হবে, এইটা আর এটা ইন্টু হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে এল মাইনাস এম বাই এল এম, এখানে হবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন বাই এম এন, এখানে হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল বাই এন এল, ঠিক আছে। এরপর আমরা একটা এক্স লিখবো আর সব পাওয়ারগুলোকে প্লাস করে দেবো, তাহলে এল মাইনাস এম বাই এল এম প্লাস এম মাইনাস এন বাই এম এন প্লাস এন মাইনাস এল বাই এন এন। এরপরে এক্স টু দি পাওয়ার দেখো ওটার আমি এলসিএম করবো, এই পাওয়ারেই কিন্তু কাজ চলছে, তাহলে এখানে এল এম এন হবে, এল এম এন, তাহলে দেখো এই এল এম দিয়ে যখন এল এম এনকে ডিভাইড করবো তাহলে এন পড়ে থাকছে, তাহলে এন দিয়ে এটা ইন্টু হবে, তাহলে এন এল মাইনাস এম এন, ঠিক আছে, খুব সাবধানে করতে হবে। এবার এম এন দিয়ে যখন এল এম এনকে ডিভাইড করবো তাহলে এল পড়ে থাকছে, সেটা দিয়ে উপরেরটা ইন্টু হবে, তাহলে প্লাস এল এম মাইনাস এল এন প্লাস, দেখো এন এল দিয়ে যখন এল এম এনকে ডিভাইড করবো তখন আমার এম পড়ে থাকছে, সেই এম দিয়ে উপরেরটা ইন্টু হবে, তাহলে এম এন মাইনাস এম এল, ঠিক আছে। এবার এখানে সব কাটা যাচ্ছে, এখানে এন এল আর এল এন আছে, মাইনাস এম এন প্লাস এম এন, এল এম আর এখানে এম এল, এই দুটো কাটা যাচ্ছে, তাহলে আমাদের আলটিমেট কী আসছে, এক্স টু দি পাওয়ার 0, 0/11 মানে 0 হচ্ছে ইকুয়াল টু 1, ঠিক আছে, তাহলে 1 ইজ দ্য আনসার। দেখো আমরা 2-এর সামটা পরে করছি, অনেকটা একই অঙ্কটা, এখানে দেখো এক্স টু দি পাওয়ার এ আছে আর বাই এক্স টু দি পাওয়ার বি আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, আর বাইরে পাওয়ার আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা ওটা লিখে দিচ্ছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একই রকমভাবে প্রত্যেকটা ফ্র্যাকশনে আমরা এরকম লিখবো, তাহলে ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে দেখো বি আর সি আছে, তাহলে বি মাইনাস সি হবে, আর বাইরে আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হবে, আর বাইরে আছে সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। এরপরে আমরা ব্র্যাকেটগুলো যখন ওপেন করছি তখন দেখো একটা ফর্মুলা চলে আসছে, যে ফর্মুলাটা আমি একটু আগেই বললাম, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যেটা হয়ে যায় এ কিউ মাইনাস বি কিউ, এখানে তাহলে হয়ে যাবে বি কিউ মাইনাস সি কিউ, আর শেষেরটা হবে এক্স টু দি পাওয়ার সি কিউ মাইনাস এ কিউ। এরপরে আমরা দেখছি সবার বেস আছে এক্স, তাহলে আমরা একটা এক্স লিখবো আর পাওয়ারগুলো সব প্লাস করে দেবো, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব, সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 ইজ দ্য আনসার।
পরিষ্কার? আশা করি তোমাদের এই অঙ্কগুলো ভালোও লাগবে করতে এবং ইজি আছে, ঠিক আছে? তোমরা যদি ফর্মুলাগুলো সব ঠিকঠাক করে জানো তাহলে এই অঙ্কগুলো করতে বেশি সময় লাগবে না। একটু সাবধানে করবে ক্যালকুলেশনগুলো, তাহলে তোমরা সমস্ত অঙ্কগুলো করতে পারবে। আজকের ভিডিওতে এতদূর পর্যন্ত থাকছে। নেক্সট দেখা হবে আরও কোনো নতুন একটা ভিডিওতে। আমি যে অঙ্কগুলো তোমাদের দেখিয়ে দিলাম, ইন্ডিসেস চ্যাপ্টারে যে অঙ্কগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই অঙ্কগুলো থেকে কিন্তু তোমরা বাকি যে কটা অঙ্ক পড়ে থাকলো সব অঙ্কগুলো তোমরা করতে পারবে। আর একই ধরনের অঙ্কগুলোকে আমি করে দিচ্ছি না, কারণ নাহলে ভিডিওটা অনেকখানি বড় হয়ে যাবে। যে অঙ্কগুলো দেখিয়ে দিয়েছি সেগুলো দিয়ে সমস্ত টাইপ কভার হয়ে গেছে। তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই সমস্ত অঙ্ক ভালো করে বুঝতে পারবে। এই ভিডিওটিকে তোমরা যতটা পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, যাতে নতুন ভিডিওগুলির নোটিফিকেশান তোমরা সবার থেকে আগে পাও। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।